এসছি বাবা, আজকে যা কষ্ট হয়ে গেল আবারও। আর কি রোদের তাপ বাবা, আবার কালকেও যেতে হবে। আজকে যাওয়াটা অনেকটা ফালতু হয়ে গেল, না গেলেও হতো। আমরা তো জানি না তোমাদের স্কুলের ওইসব নিয়ম আছে। তো যাই হোক, এখন একটু ফুচকা খেলাম তাই ওয়া করছি। চলো বাড়ি যাই, খুব জল পিপাসা পেয়েছে, একটু জল খাবো, তারপরে আসছি। এসে একটু শুলাম, মানে বসে রেস্ট নিচ্ছি। লাইট বন্ধ করে দাও মা। ছোট লাইটটা জ্বলুক, ছোট লাইটটা জ্বলুক, পাখাটা চালাও। এত গরম লেগে গেছে স্কুল থেকে এসে, সে আর বলার কথা নয়। ও কাঁদছিল, খুব কাঁদছিল, আমাকে নিয়ে এসে শোবে যে পাটা 10-12 এখনো রক্ত বেরোচ্ছে। হ্যাঁ সোয়ানি বেরোচ্ছে, নড়াইলেই বেরোচ্ছে। পাটা একটু উঁচু দিকে তুলে রাখো, রক্তটা বন্ধ করাও। ও অনেক রক্ত বেরিয়েছে। মা আবার পাটা কেটেছে, আবার তার মধ্যে বললো দাদাকে, বলছে আমাকে শুয়ে পড়ে। শুচ্ছি তো শুচ্ছি তো। তুমি জল ঢালতে গেছি, জলের বালতি হাত ফসকি একদম ওই পায়ের মধ্যে। কেন তুলতে গেলে তোমার হাতটা ভাঙা, পাটা ভাঙা, আছে। তারপরেও জানো তুমি, আমি তো দিচ্ছি তোকে। হ্যাঁ, যে এরকম ধরো আমার পাটা যদি কিছু হয়, তারপর তুমি কি করে অত বড় ভারী বালতিটা তোলো? বল তোমার মানুষ হবা কবে তুমি? আচ্ছা কামড়াচ্ছি কেন আমাকে? লাগছে আমার। কামড়াচ্ছে মানে একটু মাথাটা টিপে দিতে বলছে, মাথাটা টিপে দাও, দেখো। দিচ্ছি তো, তাও শুনছে না। কাপ কি রান্না করতে গেলে কি হয়েছে বল? বিট ভাজা আজকে রান্না হয়েছে, বিট ভাজা, কুমড়ো ভাজা, আলু দিয়ে পটল দিয়ে পোস্ত, আর হচ্ছে ওইটা আছে শশা, আর আছে ডাল আর টক, আমের টক। চলো খেয়ে নিই, পরে আসছি। আজে বাজে খাস না, গরম পড়েছে, ঠিক আছে? আজে বাজে জিনিস খাস না। একটু পাস্তা নিয়ে আসলাম মোবাইলে আসার পরে স্কুল থেকে, দিদা হচ্ছে সব বানিয়ে দিচ্ছে, পেঁয়াজ লঙ্কা আলু সব কুচিয়ে দিচ্ছে, পাস্তাটা সুন্দর করে বানাবে, আমিও খাবো। দরকার বালতিটা তোলার, কি অবস্থা দেখো বন্ধুরা পাটার। পাটার কি হাল। চটি পড়তে পারছি না, চটি পড়ার ক্ষমতা নেই। কি দরকার ছিল? এখানটা লাগবে চটি পড়তে পারো না তো, ওই জায়গাটাতে তো তোমার ইয়েটা ফিতাটা থাকবে। ব্যথা, ব্যথা বড়ি খেয়ে নি একটা। হ্যাঁ খেয়েছি, সঙ্গে সঙ্গে ব্যথার বইটা খেয়েছে বলেই বেঁচে গেলা। দাঁতে ব্যথা হচ্ছিল, তার জন্য একটা বড়ি খেয়ে নিই। ওটার জন্য হয়েছে। লুচি লুচি লুচি। এই কি ধরছিস তুই? তুই কি ধরছিস? হ্যাঁ, এই যাবি না, এই যাবি না। ওর যাবে না, এর জালে আমাদের মানে এই এসি ঘরে বসাই ফালতু। 14 বার খুলবে আর বন্ধ করবে, মানে খুলবে বন্ধ করবে না। বন্ধ করতে জানলে তো ভালোই হতো। আমার মেয়ে এখন বানাচ্ছে পাস্তা, তো তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। কি হলো? হ্যাঁ, না না, তেল কম দিয়ে করবি। আমিও তোকে বললাম তেল কম দিয়ে করবি, তেল কম দিয়ে পাস্তা। এদিকে ছেঁকে রেখেছিস? এটাতে কয়টুকু হবে? আমি খাবো তো। দিদা খাবে একটু। এটা হলুদ দিবি না? ভালো করে আলুটা ভাজবি, ঠিক আছে? ঠিক আছে, চলো পাস্তাটা বানানো হয়ে যাক, তারপরে দেখাবো। ফ্রিজের মধ্যে কি ভালো জিনিস আছে, শাক পাতা আছে তো ফ্রিজের মধ্যে। ডাটা, এইটা সেবে না, স্প্রাইট। ও কালকে চচ্চড়ি হবে মনে হয়, ওই জন্য ফ্রিজের মধ্যে। এই চচ্চড়ি ভালো লাগে। চলো, এই বলবি হয়ে গেলে। না, একটা ভিডিও করে রাখবি হয়ে গেলে, কড়াইয়ে নাড়া ভিডিওটা করে রাখবি। আমি তাহলে বন্ধুদের দেখাবো কি করে। এই যে আমার অত রান্নাবান্না করতে ইচ্ছে করে না, কিন্তু ও খুব ভালো বাসেও রান্না করতে, আর ভালো পারেও রান্না করতে। চিনি কিন্তু অল্প দিবি, একদম দিবি না, দিলেও হবে। গোটা গোটা লঙ্কা দিয়ে দিবি। আলুটা কেটেছে দেখো মোটা মোটা করে, সেটাই তো বলছি। আর তো মোটা মোটা
পরিস্থিতি দেখো গরমে, দেখেছো আমাদের পরিস্থিতি খুব শোচনীয়। আমরা গরমে এই ঘরেই থাকি বেশিরভাগ। যে পাস্তা বানিয়ে আনলো, দে না সস, সস দিয়ে করেছিস, ভালো করেছিস, সুন্দর লাগবে মনে হয় খেতে, দেখতেও তো ভালোই লাগছে। চলো খেয়ে নিই বন্ধুরা। আমি দোকানে আজকে এই যে এটা পেতে নিলাম, এই যে দাঁড়াও দেখাই, এই যে এইটা পাতলাম, কাস্টমাররা এসেও বসতে পারবে এটার ওপরে। চেয়ারগুলো বার করে দিয়েছি, আবার এখানে আমি কাজও করতে পারবো আর রাতেবেলা শুতেও পারবো, দুপুরেও শুতে পারবো। কারণ গরমকালে আমরা সবাই এই ঘরেই থাকি। দিনের বেলায় তো আমি পার্লারে কাজ করি না, দিনের বেলায় পার্লারে কাজ করি না, সেই জন্য অসুবিধা হয় না। আর রাত্রিবেলাটাই আমরা এই ঘরেই থাকি, বেশিরভাগ আমি থাকি, আমার মেয়ে মা কম থাকে, ওদের মাঝরাতে শীত লাগলে চলে যায় এসব করে, আর আমি সারাক্ষণই থাকি। তো সেই জন্য আমি এটা পেতে নিলাম, ঠিক আছে। উফ, যা গরম পড়েছে না, মানে এসি ছাড়া থাকা একদমই যাবে না। তো চলো পরে আসবো। এই দেখো বন্ধুরা, রাত্রেবেলা মুড়ি খাবো, ডাল, আলু পটলের পোস্ত আর একটু বিট ভাজা। রাত্রিবেলা না আমি এখন মুড়ি খাচ্ছি, কেননা রাত্রিবেলায় মুড়ি খাওয়াটাই ভালো। 14 বার ওই ভাত খেলে না শরীর খারাপ করে গো, সেই জন্য রাত্রিবেলা মুড়ি খাচ্ছি। আর ওদেরও খাওয়া হয়ে গেছে, সব শুয়ে পড়েছে, দেখো শুয়ে পড়েছে, ঠিক আছে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আসছি। এই যে রাত্রিবেলায় আমরা ট্যাঙ্কিতে জল তুলে রাখি, এখন ট্যাঙ্কিতে জল উঠছে, কারণ ট্যাঙ্কিতে জল না তুললে সকালবেলা যদি কারেন্ট না থাকে তাহলে তো জল উঠবে না, তো খুবই মুশকিল। তা জল ভরে রাখছে মা। আর এই যে কি উৎপাত লাগিয়েছে, এই কি হয়েছে রে তোর, হ্যাঁ? এই দেখো আমার লুচি সুজির মাংস একেবারে সবসময়ের জন্য লোড থাকে, দেখতেই পাচ্ছ, ওদের মাংস আমার রেডি থাকে। আমাদের খাবার না থাকলে ওদের মাংস আমি রেডি করে রাখি, ওরা মাংস ছাড়া তো কিছু দিয়ে খাবে না, মাংস সেদ্ধ দিয়ে ওরা খায়। তো চলো, এই যে আমার মা টিভি দেখছে এখন। এই দেখো এখানে আমাদের সেই ক্যাম্পখাটটা ছিল, দেখতে পাচ্ছ আমি শুতাম, ওইটাকেই দোকানে নিয়ে গেছি, কারণ ওখানে এখন শোবো এসিতে। সবসময় বিছানা পাতা তোলা এগুলো তো করা মানে সম্ভব নয়। আর সব থেকে বড় কথা হলো বিকালের দিকে হুট করে যে কোনো কাস্টমার আসে আমি কাজটা করতে পারবো, এটার জন্যই। তো চলো, আজকে তো আর কিছু দেখানোর মতন নেই, এবার খাওয়া দাওয়া করে সব শুয়ে পড়বো। তো ব্লগ তো এরকমই হচ্ছে, কারণ এখন আমি সেরকম কোনো কাজ করতে পারছি না এই মাজা ব্যথার জন্য। তো চলো আজ তাহলে এখানেই শেষ করে দিই ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। চলো টাটা, বাই, গুড নাইট।